নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সিম্পল আর খুবই ইজি। এই সময় কিন্তু প্রচুর বাজারে বা বাড়িতে সবার কাছে কম বেশি থাকে এই সবজিটা। আজকে বানিয়েছি সজনে ডাঁটা ভাজা। তো অনেকে অনেক রকম ভাবে খায়, তো আজ ভাবলাম তোমাদের সামনে রেসিপিটা দেখাই। এর জন্য নিয়েছি আমি গাছের থেকে সজনে ডাঁটা, মোটামুটি এটা 350 গ্রাম মতো হবে। আর নিয়েছি সর্ষে বাটা। এখানে হাফ চামচ নিয়েছি কালো সর্ষে, হাফ চামচ নিয়েছি হলুদ সর্ষে, আর একটা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটা বেটে নিয়েছি। তো সবজিটা প্রথমে আমি কেটে নেবো। প্রিয় দর্শক বন্ধুরা, অনুরোধ করবো তোমরা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। তো আমি তোমাদের কেটে নিয়ে দেখাচ্ছি, আমি একটা কেটে দেখাচ্ছি। আপাতত জানি আমরা সকলেই কম বেশি কিভাবে ডাটা কাটতে হয় না হয়, তবুও আমি তোমাদের দেখালাম। যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের জন্য আশা করি কাজে লাগবে। আর আমরা তো অনেকে অনেকভাবে রান্না করে খাই যে কোনো সবজি। তো ভাবলাম যে রেসিপিটা যদি তোমাদের কোনোভাবে কাজে লাগে তাহলে পরে খুবই উপকার, আমি নিজেকে ধন্য মনে করব। তো দেখো এখানে ডাটাটা কাটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সমস্তটা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি জল। এখানে মোটামুটি 2 কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ, মানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো। তো তারপরে জলটাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 7 মিনিট মতো সেদ্ধ করে নিলে হবে, 7 থেকে 8 মিনিট মতো। তাতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার জলের পরিমাণটা কিছুটা থেকে গেছে। যদি ভাবি যে এর থেকে বেশি গলিয়ে নেব তাহলে কিন্তু জলটা শুকোতে সময় লেগে যাবে। তো আমি এখানে জলটা ঝরিয়ে ফেলবো। তাতে যদি ডাঁটাগুলো যে অনেক সময় তেতো হয় সেটাও কিন্তু চলে যাবে। আবার কেউ যদি ভাবে যে না এখানে জলটা ঝরাবে না, তাতেও কিন্তু চলবে। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম মাত্র 2 চামচ তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন। তারপর একটু নেড়ে দেবো যেন একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে, সে পর্যন্ত এটাকে নেড়ে দিচ্ছে। আর ডাটাটা দেখো আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ভাজাটা খুব বেশি ভালো হবে না। এবার এটাকে 1 মিনিটের জন্য নেড়ে নেবো। মানে যতক্ষণ না কালার আসছে ততক্ষণ কিন্তু তোমরা এইভাবে নেড়ে নিতে পারো। খুব বেশি কিন্তু নাড়বে না, না হলে কিন্তু ডাটাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো দেখো এখানে হালকা কালার চলে এসেছে। তো আমি খুব বেশি ঘাঁটাঘাঁটি নাড়ানাড়ি করিনি, দেখতে পাচ্ছ। তো এবার যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়ে রান্না করতে চাইছি, চাইলে কিন্তু তোমরা একটু বেশি দিতে পারো। তো এরকম ভাবে মাছটা একটু ফাঁকা করে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে বেটে রাখা সর্ষে। এবার সর্ষেটাকে একটু খুন্তি দিয়ে প্রায় 1 মিনিট মতো একটু ভেজে নেব। তোমরা যদি চাও এখানে কিন্তু তেলের পরিমাণটা আর একটু দিতে পারো, তোমরা যদি বেশি তেল পছন্দ করো। রান্নাটা খুবই সহজেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেল। আর দেখো এবার ডাঁটাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর সর্ষের মধ্যে যখন তেলের মধ্যে সর্ষে বাটা পড়ে তখন কিন্তু একটা আলাদাই এর অ্যারোমা আসে, যেটা কিন্তু সত্যি সত্যি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো এটাকে মোটামুটি আরো 3 থেকে 4 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে, আর তোমরা কে কিভাবে খাও সেটাও কিন্তু জানাবে। দেখো খুব বেশি নাড়াঘাটা করছি না, মোটামুটি একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আবার সর্ষে যদি বেশি রান্না করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে এবার খুন্তি দিয়ে আমি যে কড়াইয়ের গায়ে লেগে রয়েছে সে মশলাগুলো ছাড়িয়ে নেবো, কিন্তু এগুলো ফেলে দেবো না। এগুলো কিন্তু খেতে খেতে খুবই ভালো লাগে আমার। তো তোমাদেরও বলবো এভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। আর তোমরা জানাবে যে তোমাদের রেসিপিটি ঠিক কেমন লেগেছে। দেখেছো মশলাগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করবার পালা। এটাকে এবার ঢেলে নেব। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা আমাকে রেগুলার সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এভাবে তোমরা আমাকে আশীর্বাদ করো, স্নেহ করো। আমি যেন আরো নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।